মেয়েটা যখন বলতেছে মা, মাথাটা নিচু করে চোখ দিয়ে চোর চোর করে পানি চাটতেছে, আল্লাহ নবী বলেন ও মহিলা, একটু আগে তুমি বলছি ইমান ইসলাম তোমার কাছে ভালো লাগে না, কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে, এত জঘন্যতম কথা কেমনে বললা? দেখো তো তোমার মেয়েটা তোমার সামনে কি বলতেছে। সে দুনিয়াতে থাকতেও ছিল আরামে, কবরে যাওয়ার পরে জান্নাতি পোশাক পাইছে, জান্নাতি বিছানা পেয়ে গেছে, কবরটা জান্নাতের সাথে সংযোগ হইছে, তাহলে তো কবরও তার শান্তি জুড়ে কোন ঠিক কিনা? এবার আসল কথা বলো, তুমি কি বলতে চাইছো? এমনি মহিলাটা আল্লাহ নবী বলেন তুমি যদি বলো তোমার মেয়েটা আল্লাহ পাকের হুকুমে আরো কিছুদিন দুনিয়াতে থাকবে, যদি বলো এই মুহূর্তে সে কবরে চলে যাবে, আল্লাহ তাকে মৃত্যু দিবে, এবার তুমি বলো এই কথাগুলি কেন বলছো? মেয়ে মহিলাটা চোখ দিয়ে পানি ছেড়ে বলে নবী গো, ও নবী, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেন গো নবী, আমি বুঝতে পারি নাই গো নবী, এই বক্তব্যটা আসলে আমার বক্তব্য না, যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছিলাম গো নবী, ওই যে নষ্ট ভ্রষ্ট দুষ্ট আবু জাহাল, আপনার দুশমন, নবীর দুশমন, মুসলমানদের ছিল দুশমন, আবু জাহাল যখন আমাকে যেই জায়গায় পায় শুধু বলে এই মহিলা, অমুক গোত্রের মহিলা, তুমি নাকি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ছ? আমি বলছি যে পড়ছি, সমস্যা কি? বিরাট সমস্যা হয়েছে, কামটা ভালো করো নাই, বাপ দাদার পবিত্র ধর্ম করে তুমি কেন ছেড়ে দিলে? পবিত্র বাপ দাদার ধর্ম চাল না কেন? এখন কি করতে হবে? আমার অর্ডার হলো তুমি তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যে তার ধর্মটা ফেরত দিয়ে আসো। ও নবী, আমি কিন্তু আসি নাই, আমাকে পারবার সে চেষ্টা করে আমি আপনার কাছে আসি নাই গো নবী, আজকে সে আমাকে এমন ভাবে ধরেছে গো নবী, বলছে আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, এই জন্য আমার জীবন বাঁচানোর জন্য ইমানের পুক্তাই তো আমার আসে নাই, ইমানটাকে ভালো করে তো বুঝতে পারি নাই, আমি আমার জীবন রক্ষার জন্য আপনার কাছে মিথ্যা বলেছি গো নবী। এই বক্তব্য আমার না, ওই দুষ্ট আবু জাহালের। বুঝে থাকলে বলুন তো ভাই, এটা তো আবু জাহাল আজ থেকে ১,৫০০ বছরে ডিস্টার্ব করতো মুসলমানদেরকে, বলুন তো ১,৫০০ বছর করে এসেও এই আবু জাহালের খালাতো ভাই, মামাতো ভাই, শাস্তল ভাইরা আমাদের বাংলাদেশে আসে না? না এত আজ থেকে না, আরো জুড়ে কোন আসে না? নাই, এরও ডিস্টার্ব করে কি করে না? আমার একটা শ্রোতা একটা স্লোগান দিবে, এই পাম্বাটা তো জামাত ইসলাম করে হেফাজত করে দৌড়, এরকম কথা। এটা কি হিন্দু বলছে নাকি কোনো অমুসলিম বলছে? মুসলমানের সন্তান ইসলামিক মহাসম্মেলনের স্টেজে দাঁড়িয়ে এমন কথা বলে, এই বাংলাদেশে যেরকম ঠিক না বেঠি। এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার করেন, ওই সমস্ত নামদারি নাস্তিক মুরতাদদেরকে সতর্ক করে দিতে চাই, আজ থেকে ১,৫০০ বছর আগেও এরকম ডিস্টার্ব করেছে, তারা বলে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত মুসলমানের ইসলামকে ঠেকায় রাখতে পারবে না, যেরকম ঠিক না। ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, ইসলাম ছিল, আছে, থাকবে।